এইবার চলে এলাম আগ্রার তাজমহল। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তাজমহল আমাদের গর্বর জায়গা, আর আমি জানি তোমরা সবাই তাজমহল দেখেছো, অনেকেই তাজমহল দেখেছো। তো চলে এলাম তাজমহলে। তাজমহলের এন্ট্রান্সটা আমি প্রথম দিকে লাইভ করছিলাম, তো তখন আমার ভিডিও করা হয়নি। আমি পুরো এন্ট্রান্সটা টিকিট কাটা থেকে ঢোকা পর্যন্ত আমি তাজমহলের লাইভটা দেখিয়েছি, তারপর একটু ভিডিও ক্লিপিংস। এটা হচ্ছে মূল তাজমহলের নিচের এই জায়গাটা, মানে নট গার্ডেন, ওপরে একটু সিঁড়ি দিয়ে উঠলে পরে তো সেখান থেকে তাজমহল কীরকম দেখা যায়। হ্যাঁ, এইখানে ঢুকতে গেলে, এই ওপরে আসতে গেলে তাহলে তার জন্য টিকিট কাটতে লাগে, আর সেই টিকিটের দামটা হয় 250 টাকা পার হেড। 250 টাকা টিকিট যদি পার হেড হয় তাহলে তোমরা এই ওপরে আসতে পারবে, না হলে নিচে গার্ডেন থেকে সেই তাজমহলটা দেখেই চলে যেতে লাগবে। ওপরে উঠতে গেলে, এই সিঁড়িটা কাছে আসতে গেলে, এখানটায় ক্রস করতে লাগলে কিন্তু 250 টাকা টিকিট কাটতে লাগবে। তো আমরা যেহেতু 250 টাকা টিকিট পার হেড কেটেছিলাম, তো ওপরে এসেছি। এবং ভেতরে ঢোকার জন্য, মানে ওপরে এইটুকুন জায়গা তো তুমি কাটতে পারবে, কিন্তু ভেতরে অনেক কিছু আছে যেটা দেখতে এবং জানতে সবারই ইচ্ছা হয়, যে কোথায় কি সমাধি, কোথায় মমতাজকে রাখা হয়েছে, কোন জায়গায়। যদিও ভেতরে ক্যামেরা প্রহিবিটেড, হ্যাঁ, তাও মানুষ লুকিয়ে চুরিয়ে যেটুকুন পারে করেছে। দেখো, আমরা বিকেলবেলা এসেছিলাম, মানুষ কত খুশি। তো এইবার আমি যাচ্ছি ভেতরের দিকে। এটা হচ্ছে ঢুকতে এন্ট্রান্সে, হ্যাঁ, এরকম একটা গেট, তারপর একদম অন্ধকারের জায়গা, একটা জায়গা, তারপর এই পুরো মানে স্ট্রাকচারটা এরকম করি তাজমহলের। তো এই জায়গাটা তোমরা বারবার দেখবে, কারণ যেদিক থেকে তাকাও না কেন এই রকম মানে মোমেন্ট তোমরা বারবার পাবে। তাজমহল এমন একটা মানে পাথর দিয়ে বানানো হয়েছে, যেখানে একটা পাথর, এখানে কিন্তু পাথরের কোনো কাটাকাটি নেই, এমন পাথর বানানো হয়েছে যে পাথরটাতে কোনো কার্ভ নেই, কোনো কাটা নেই, একটা সিঙ্গেল পাথরকে কেটে বানানো হয়েছে, এবং পাথরটা পুরোটা আস্ত আছে। মানে এত বছর আগে কি করে একটা রাজা এত কিছু প্ল্যান করতে পারলো, কি করে সে এত দূর থেকে এত মার্বেল আনতে পারলো। আমি জয়পুর মানে উদয়পুর অনেকবার গেছি, কিন্তু ওইখানের স্থানও এত সুন্দর মার্বেল দিয়ে বানানো এইরকমভাবে চিন্তা ভাবনাটা পাইনি। দেখো, এই যে পাথরটা, এটা কিন্তু একটা সিঙ্গেল পাথর, এটা কিন্তু কাটেনি। আর সিনারিটা জাস্ট দেখো, ওয়াও ছাড়া কিছু বলার আছে কি? কত জায়গায় এরকম মানে ফলস সুইমিং পুল বলো বা নদী বলো, এরকম একটা করার চেষ্টা করা হয়েছে। পূর্ণিমা রাতে তাজমহল দেখতে অপূর্ব লাগে। হ্যাঁ, যদিও 7টার সময় বন্ধ হয়ে যায়, আর পূর্ণিমা রাতে তাজমহল দূর থেকে দেখতেই ভালো লাগে। আমি এর আগে আরেকবার এসেছিলাম, তখন আমি পূর্ণিমা রাতে একটা হোটেল ভাড়া করেছিলাম, সেখান থেকে তাজমহল দেখতে অপূর্ব লাগছিল। কিন্তু তখন তো আর ইউটিউব করতাম না, তাই ওই সময়ে তাজমহলে আসা, ওই সময়ে পূর্ণিমা রাতে মানে জ্যোৎস্না রাতে তাজমহল দেখা, সেই ভিডিওগুলি আমার কাছে নেই। এখন যেহেতু ভিডিও করি তাই শেয়ার করতে পারছি। দেখো, এই যে মানে যেটাকে আমরা টম বলি বা গম্বুজ বলি, সেরকমভাবেই কিন্তু, যেহেতু এখানে মমতাজের সমাধি আছে বলে বলা হচ্ছে এবং কারো ডেথের মেমোরিয়াল, তাই ওইরকমভাবেই কিন্তু এটার স্থাপত্যটা রাখা হয়েছে। সামনে রাখা হয়েছে এই গ্রিন লন, সেই লনে আমরা অনেক যারা রিলস বানায় ইউটিউবার আছে, ওরা সেই লনে অনেক সময় আমরা অনেক নাচ গান করতে দেখেছি, অনেক রিলস করতে দেখেছি। এই দেখো, এই হচ্ছে এটার ওপরে, এই ওপরটা দিয়ে গিয়ে তোমরা ভেতরে ঢুকতে পারবে। তো ওপরে ওঠার জন্য একটা গেট আছে, সেই ওটা হচ্ছে 250 টাকা। ওই টিকিটটা দিয়ে ঢুকতে লাগবে, এন্ট্রি পয়েন্ট। তারপর এই ওপরে ঢুকবে, ওপরে তুমি রিলস টিলস করো, ভিডিও টিডিও দেখো, যা কিছু করো, তারপর গিয়ে সেরে টিকিট কাটতে লাগবে। একটা ওপর এমনি তুমি উঠতে পারবে একটুখানি সিঁড়ি দিয়ে, কিন্তু তার উপরে ভেতরে যখন তোমার যেতে লাগবে তখন কিন্তু তোমাকে 250 টাকার টিকিট মাস্ট। অনেকে আছে যারা টিকিট না নিয়ে চলে এসেছে। তাছাড়া আছে দেখো জুতো পরার জন্য এখানে শু ক্যাপ ভাড়া পাওয়া যায়। ভাড়া মানে উইদাউট টাকায় শু ক্যাপ আমরা পরেছি, কারণ দেখো আমাদের জিনিস, আমাদের দেশের জিনিস আমাদেরকে ভালো রাখতে লাগবে, তাই না? তাই ওখানে যেহেতু তাজমহলটা পুরো ঝকঝকে সাদা, তাই ওই শু ক্যাপ আমরা নিয়েছি। এটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়েছি, তবে অনেকে আবার বিক্রিও করছে দেখলাম, তবে আমরা কিনিনি। ওখানে শু ক্যাপ আছে, তবে শু ক্যাপটা পরার পর
মানে ওয়ান টাইম ইউজ, তুমি পরলে পরার পর সেই ক্যাপগুলি কিন্তু আবার লোকে দেখলাম একটা বারবার বলছে মাইকে শু ক্যাপগুলি ফেলে দিন, শু ক্যাপগুলি ফেলে দিন, মানে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে বলছে। বুঝলাম না তাহলে কি প্রতিদিন নতুন করে শু ক্যাপ দেওয়া হয় নাকি শু ক্যাপগুলিকে আবার ধুয়ে দেওয়া হয় সেটা বুঝলাম না। তো বললো ডাস্টবিনে ফেলে দিন। দেখো কি দারুণ লাগছে, আর আমার টাইমিংটা খুব ভালো ছিল, আমরা 4টার সময় এসেছিলাম, তাই মানে বিকেল পরন্ত পরন্ত বিকেলে তাজমহল দেখতে অপূর্ব লাগছিল। তার উপরে বিভিন্ন জায়গায় সূর্য মামার উকি ঝুঁকি, কি যে সুন্দর লাগছিল বোঝানো যাবে না। এইবার আমি একটু ভেতরের একটুখানি ভিডিও করেছিলাম। দেখো যে ঢুকছি, তো এই দেখো ভেতরের এইটা হচ্ছে একটু সিঁড়ি দিয়ে যেতে লাগবে, তারপরে যেখানে মমতাজ শায়িত আছে মানে যেটা বলা হয় সেটাকে তো একটুখানি তুলেছি। এই জায়গাটা এখানেও দেখো প্রত্যেকটা পাথরের কার্ভ, এখানে মমতাজের কোন জায়গায় চলাফেরা করতো, মমতাজ কোন জায়গায় হাঁটাটা, এই দেখো বিভিন্ন দরজা আছে তাজমহলের, বিভিন্ন দরজা। এই দেখো একটার পর একটা সিঁড়ি ভেঙে ভেঙে আমরা উঠছি, আর উঠে এইভাবে আমরা ভিডিওগুলি ক্যাপচার করেছি। আর এখান থেকে বেরিয়ে এসে এক্সিট পয়েন্ট থেকে আমরা বিভিন্ন সিনারি, সবার হাতে মোবাইল, তাজমহলে আসবে আর লোক ক্যামেরা করবে না সেটা হতে পারে, তাই আবার কেউ কেউ ঘোমটা দিয়েও রিলস করছে দেখলাম, ওটাও খুব ভালো লেগেছে। কারণ অনেকেই ভাষণটা শুনে এসেছে ওরা, যারা দেখলাম ওরা আবার ঘোমটা পড়ছে আবার তুলছে, তুলে আবার রিলস করছে। কি ভিড় আর কি ভালো লাগছে, মানে অপূর্ব থেকে অপূর্ব এইসব। মানে এই দেখো যে জুতোর কাভারের কথা বলেছিলাম, দেখো এখানে যারা আছে যে ওপরে হাঁটছে সবাই কিন্তু পায়ে এই জুতোর ক্যাপটা পরা আছে, তাই নিজেদের জিনিস নিজেরাই রক্ষা করতে লাগবে। এই দেখো ভেতরটা, এটা হচ্ছে ভেতরের জায়গাটা আমি মিক্স ম্যাচ করেছি, একটু একটু জায়গায় ক্লিপ নিয়েছি, একটু জায়গায় ছেড়েছি, একবার বাইরে এসেছি আবার ভেতরে গেছি, এমন করে করে আমি ক্লিপটা নিয়েছি। মানে ভেতরটা অনেক সময় অন্ধকার লাগছিল, তো একবার বাইরে আসছি, ভেতরে যাচ্ছি, বাইরে আসছি। এখানে কেউ কারোর দিকে লক্ষ্য নেই, সবার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র ক্যামেরা আছে আর মানুষ আছে। এই যে সিঁড়িটাতে বসে আছে ওরা, এই সিঁড়িটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি, আর ওই সিঁড়িটা দিয়ে এন্ট্রি। আমার খালি বারবার মনে হচ্ছিল আমি সিনারিগুলি তুলে রাখি আর কিছু না। চারিদিকটা যে এত সুন্দর সিনারি, মনে হচ্ছিল কোথাও বসে সত্যিকারের ভিডিও থেকে বেশি আমি ইচ্ছা করছিল কিছুক্ষণ সময় বসে টাইম পাস করি, এবং সেটা আমি করেছিও। সবসময় মোবাইল, সবসময় ভিডিও ভালো লাগে না, মানে কিছুটা সময় মানে নিজের মাঝে থাকি। এই দেখো এই যে জলধারাটা, এটা যে কী সুন্দর, আর জলধারাটা কিন্তু একদিকে নয়, এদিকে একটা লম্বা লাইন আছে, আরেক দিকে একটা লম্বা লাইন আছে, মানে কি করে একটা মানুষ এত কিছু ভাবতে পারলো, এটাই আমি বারবার ভাবছিলাম। এটা কিন্তু এন্ট্রান্স, ওই হচ্ছে এক্সিটের গেট, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে মেইন ডোর। এখান দিয়ে এন্ট্রান্স দিয়ে গিয়ে লেফট হ্যান্ডে যাবে, লেফট হ্যান্ডে গিয়ে প্রথম স্টেয়ার্সটা উঠে ওই জায়গাটা তুমি ফটো তুলতে পারবে। তার থেকে বেশি ভেতরে যেতে গেলে আমি যেটা বলছিলাম 250 টাকার টিকিটটা লাগবে। এন্ট্রান্স তো করলে, এন্ট্রান্সের মধ্যে 50 টাকার টিকিটের মধ্যে হয়ে যায়। তো ওই এন্ট্রান্সটা করে আরেকটু ওপরে যেতে পারবে, ওখানটা পর্যন্ত তুমি ফটোটা তুলতে পারবে, কিন্তু একদম ভেতরে যেতে গেলে 80 টাকা লাগবে। দেখো লনের মাঝখানে ফুল গাছ করেছে, অবশ্যই খুব দারুণভাবে মেনটেন করা আছে, মানে ভুবন মোহিনী রূপ যেটা আমরা বলি। আমার তাজমহল দেখার পর সেটাই মনে হচ্ছিল। না, তাজমহল আমি প্রথমবার দেখিনি, আমি আরও এসেছি, বারবারই বলছি আরও এসেছি। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, অস্ত যাওয়া সূর্যের মাঝে তাজমহল দেখা দুর্দান্ত ব্যাপার। এবার একটু ভেতরের ক্লিপসটা দেখাচ্ছি, যেটা আমি একটু তুলেছি। এই যে ভেতরটা এরকম থাকে, এই যে একটা দরজা পেরিয়ে তুমি এভাবে ঢুকলে দেখো শুধু কারুকার্যগুলি দেখো, আবার একটা দরজা, দুটো মূল দরজা আছে, একটা দরজা বন্ধ থাকে, ওই দাঁড়িয়ে আছে রাজস্থানীরা, ওরা হচ্ছে মেইন মানে এক্সিটের মেইন পয়েন্টটা, ঠিক আছে। তো এই দরজাগুলি বন্ধ, আগে এক সময় রাজার আমলে খোলা ছিল। দেখো এবার সন্ধ্যা হয়ে আসলে কীরকম লাগে দেখতে। এটা হচ্ছে এক্সিট বলো, আমরা যখন এক্সিট করছিলাম রাত 7টা বেজে গেছিলো, মানে লাস্ট আমরা বেরিয়ে আসছিলাম,
তো এক্সিট রাস্তা মানে এন্ট্রি করতে গেলেও এই রাস্তাটা দেখবে, এক্সিট করতে টিকিট কাটার পর যখন এন্ট্রি করবে তখনও এই রাস্তাটা দেখতে পারবে। তো এটা হচ্ছে এক্সিট। আমরা এখানে